অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ ও বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। দূতাবাস আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ইতালি থেকে আমাদের প্রতিনিধি মিনাজ হোসেনের রিপোর্টে বিস্তারিত। স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাস। আড়ম্বরপূর্ণ এই আয়োজনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা সহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্যে শুরু হয় এই আয়োজন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ওশেনিয়া ডিভিশনের প্রধান রাষ্ট্রদূত আলেসান্দ্রো স্কিয়েভো। আয়োজনের সভাপতিত্ব করেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রকিবুল হক। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ, উন্নয়ন এবং বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের নীতি অনুসারে আমরা এখানে, আপনারা জানেন যে উনি প্রবাসীদের ব্যাপারে খুবই যত্নশীল এবং উনি অনেক গুরুত্ব আরোপ করেন। আজকে আমি আমার বক্তব্যে বলেছি যে বাংলাদেশ দূতাবাস রোম সর্বদা প্রবাসীদের কল্যাণে কাজ করে যাবে। তাদের যেভাবে তাদের নাগরিক অধিকার নিশ্চিত হয় সেজন্য তারা কাজ করে যাবে। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানগুলো তুলে ধরেন এবং বাংলাদেশ ও ইতালির বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বিভিন্ন দিক উপস্থাপন করেন। 2024 সালে আমাদের একটি নতুন সম্ভাবনার সোপানে দাঁড় করিয়েছে। আমরা সবাই মিলে এই সম্ভাবনাকে বাস্তবে পরিণত করে বর্ণাঢ্য আয়োজনে ইতালি বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলেন। 17 বছর পরে আমরা বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে দাওয়াত পেয়েছি। দীর্ঘ 17 বছর আমরা এই স্বৈরশাসক সরকারের আমলে আমরা এই দূতাবাসে আসতে পারিনি। তাই আজকে আমরা অন্তঃস্থল থেকে দূতাবাস কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আয়োজনে সামাজিক, ব্যবসায়িক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠানে স্থানীয় সঞ্চারী সঙ্গীতায়নের শিশু শিল্পীরা দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন। ইতালি থেকে মিনাজ হোসেন, চ্যানেল এস নিউজ।